কোন উনোন্মুখ শুটকোর পাকা ধানে মই দিয়েছি, কোন খাল ভরা ডেকরার মুখে আগুন দিয়েছি, কোন চোখখাগি আবাগির বেটির বুকে বসে তপ্ত খোলা ভেঙেছি, কার গতর আমকাঠ না কুলকাঠের আখায় চড়িয়েছি, কোন ছেলে মেয়ের কাঁচা মাথাটা চিবিয়ে খেয়েছি। বলতো বুন, তাদের কি সরকার আছে আমায় যাতা বলবার? কে তারা আমার? মেরেছি, বেশ করেছি, নিজের স্বামীকে মেরেছি। শুধু মেরেছি, দা দিয়ে কেটেছি। তাতে ওদের এত বুক চড়বড় করবে কেনে? ওদের কারুর বুক থেকে তো স্বামীকে কেড়ে নিই নাই, আর হত্যেও করি নাই। তাতে ওদের কথা বলবার আর সাউকুরি করবার কি আছে? ওরা কি আমার সাতপুরুষের কুটুম না গিয়াত? যদি এই রকমই করতে থাকে, তবে আমি সত্যিকারের রাক্ষসী হয়ে দাঁড়াবো বলে রাখছি। তখন এক এক দায়ের কোপে ওদের স্বামীর মাথাগুলো ধর থেকে আলাদা করে দেব। মেয়েগুলোর বুক ফেঁড়ে কলজেগুলো ধরে পিষে পিষে দেব। তবে না সে আমার নাম সত্যি সত্যি রাক্ষসী হয়ে দাঁড়াবে। আমায় পাগল করলে কে? এই মানুষগুলোই তো। আমি তো ফের তেমনি করেই যেন কিছু হয় নাই, ঘর পেতেছিলুম। রাত্রির দিন আমার কানের গোড়ায় আনাচে কানাচে, পথে ঘাটে, কাজকর্মে, মজলিসে, জৌলুসে আমার নামে রাক্ষসী রাক্ষসী বলে কুৎসা, ঘেন্না, মুখ বেঁকানি, চোখ রাঙানি, এইসব মিলেই তো আমার মাথার মগজ বিগড়ে দিল। যে ব্যথাটাকে আমি আমার মনের মাঝেই চেপে রেখেছিলুম, সেটাকে আবার জাগিয়ে তুলে চোখের সামনে সোজা করে ধরলে তো এরাই। আচ্ছা তুই বলতো বুন, এ পাগল হওয়ার দোষটা কার? একটা ভালো মানুষকে খোঁচা মেরে খেপিয়ে তুললে সে দোষটা কি সেই ভালো মানুষের, না যে ভালো মানুষেরা তাকে খেপিয়ে তোলে তাদের? আমার স্বামী ছিল সাদাসিধে মানুষ। সে তো সোজা ছাড়া বাঁকা কিছু জানতো না। সে চাষ করত, কিরসানি করত। আমি সারাটা দিন মাছ ধরে, চাল কেড়ে, ধান ভেনে আনতুম। তা না হলে চলবে কি করে দিদি? তখন আমাদের 3টি পুষ্যি। বড় ছেলে সমর্থ হয়ে উঠেছে, বেথা না দিলে উপর নজর হবে। মেয়েটাও ঢ্যাং ঢেঙিয়ে বেড়ে উঠেছিল।